কালার ট্রেডিং ভাই জুয়া নয়, টাকা দিয়ে টাকা বানানোর একটা মেশিন, টাকা দিয়ে টাকা বানানোর একটা প্ল্যাটফর্ম। তাহলে ভাই যদি এটাই হয়, কালার ট্রেডিং যারা প্রমোট করে তাদের কমেন্ট কেন অফ থাকে? যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা ভাই এই কালার ট্রেডিংয়ের বায়োতে লিঙ্ক লাগায়, কিছুদিন পর সেই লিঙ্ক তুলে নেয় কেন? কেন? যে সমস্ত ইউটিউবাররা ভাই এটাকে প্রমোট করে তাদের পুলিশে ধরে কেন? ভাই এক কথায় পুরো জুয়া, পুরো এক কথায় স্ক্যাম। কিন্তু তবুও ভাই এটার যেভাবে প্রমোশন আমি দেখছি, মানে প্রমোশনের একটা ঢেউ চলছে। অন্তত ভাই যে কোনো হয়তো লং ভিডিও, শর্ট ভিডিও যাই দেখি, তার ভিতর 10টার ভিতর 5টা ভাই এই অ্যাপেরই প্রমোশন থাকে। তাই ভাই বাধ্য হলাম এটা নিয়ে কথা বলতে, যে ভাই সৎ উপার্জন নিয়ে পরে কথা হবে, আগে যে অনলাইন এই যে স্ক্যামটা চলছে এটা থেকে বাঁচ। এটা ভালো করে চোখ কান খোলা রেখে দেখ যে কীভাবে এরা ওক পেতে বসে আছে তোর পকেটে টাকা নেওয়ার জন্য। তাই চোখ কান খোলা রেখে শোন। এটার নাম হচ্ছে ভাই কালার ট্রেডিং। নামেই বোঝা যাচ্ছে, দেখ স্টক মার্কেট থেকে ট্রেডিং, এই শব্দটা। ট্রেডিং কি, ওই কোনো স্টক কিনলি তারপর বিক্রি করলি, ট্রেড করলি, ট্রেডিং করলি। আর এই সমস্ত অ্যাপে কী হয় ভাই, কোন কাটা উপরে গেলে সবুজ হবে, নিচের দিকে গেলে লাল হবে, এক কথায় সোজা ভাষায় ভাই অনুমান করছিস। অনুমান যেমন লটারিতে হয়, অনুমান করছি যদি লেগে যায়, আশা করছি যদি লেগে যায়। তাহলে ভাই এটা তো একটা সিম্পল লজিক, মানে একটা ছোট্ট বিষয়, সাধারণ। তো তাহলে তো ভাই এক কথায় জুয়া, পিওর জুয়া। এই কনসেপ্টটা, ছোট্ট একটা কনসেপ্টটা বুঝতে পারছিস না? আর ভাই জুয়ার একটা রুল আছে, কাস্টমার কখনোই জিতবে না, সেই বোর্ড মালিকই জিতবে। আর যারা ভাই এটাকে প্রমোট করে তারা ভাই আবার একটা নতুন পায়তারা শুরু করেছে, মানে লাইভ ট্রেড করে দেখাচ্ছে ভাই, মানে ট্রেড করছে, খেলছে, সেখান থেকে 1000 টাকা দিয়ে লাখ টাকা, লাখ লাখ টাকা জিতছে, সেটা শো করছে। আরে ভাই ওটা ডেমো অ্যাকাউন্ট। ওই খাবার দোকানে, কেকের দোকানে যাস না, খাবার কেক আলাদা, দেখানোর কেক আলাদা। সাপোজ মনে কর স্টক মার্কেটে তুই 100 টাকার একটা স্টক বা শেয়ার নিলি, তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কাটলো, কিন্তু শেয়ারটা যদি তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে, বা যার থ্রু ট্রেড করছিস, জিরোদা, গ্রো অ্যাপ, এঞ্জেল ওয়ান, বাবা আমি সাপোজ মনে করলাম জিরোদা দিয়ে ট্রেড করছিস, তো জিরোদার যে মালিক আছে তাকে, সে তোর খুব দাদা পরিচিত, তাকে গিয়ে বলবে ভাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনলিমিটেড টাকা পাঠিয়ে দিতে। সে বলবে পারবে না, কারণ ভাই সেবি নজর রাখছে তো, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, কারণ সরকারি ইনভলভমেন্ট আছে, সরকারের নজরদারি আছে, তাই তারা এই সমস্ত কাজ করতে পারবে না। যে টাকা কেটে গেল, স্টক কেন দিলে না, তারা নজর রাখে সমস্ত কিছু, বা এখানে এত টাকা কী করে আসলো। তো পুরোটাই ভাই সরকারের নখদর্পণে থাকে। আর এই সমস্ত অ্যাপে ভাই সরকারের সাথে কোনো লিঙ্ক থাকে না, এদের কাছে জিএসটি বিল চা দেখাতে পারবে না, আর যদি দেখিয়েও দেয় পুরো ফেক ভাই। আর সে সমস্ত ডেমো অ্যাকাউন্ট ভাই এর একটা সংখ্যা দেখাচ্ছে, তুই বোঝ, ওই যে সংখ্যাটা দেখাচ্ছে যে 4 লাখ 5 লাখ দেখাচ্ছে, আর ওটা তো একটা সংখ্যা। আর ওয়েবসাইটও তো তাদের, তারা তো ভাই যত খুশি সংখ্যা দেখাতে পারে, কে দেখতে যাচ্ছে ভাই ওটা আসল না নকল? আর সেই সংখ্যাটা দেখাচ্ছে, সেই সংখ্যাটা দেখে ওই 4,000 দিয়ে 4 লাখ টাকা জিতলো, ওই সংখ্যাটা দেখে, কারণ ওয়েবসাইটই তাদের। আমি বারবার বলছি যে ভাই ওরা যত ইচ্ছা খুশি দেখাতে পারে, সেই সংখ্যাটা দেখে ভাই তোর চোখ চমকে যাচ্ছে। আর এরা এত গ্ল্যামারাসভাবে তাদের অ্যাডটাকে প্রমোট করে না, সোনা দানা বাড়ি গাড়ি, তাও ভাই এইও শপিং মলে চলে যাচ্ছে, সেখানেই লাইভ ট্রেড করে টাকা ইনকাম করছে, সেখানেই তার বিল পেমেন্ট করছে। আর সে সমস্ত ভাই দেখে তোর ভিতরে লোভ জাগে, সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে যাস, আর ইনফ্লুয়েন্স হয়ে সে সমস্ত অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে গেম খেলতে শুরু করে দিস। তুই একটা ভাব, কেউ যদি ভাই 500 টাকা, ভাব তুই ভাই খুব লাকি, 500 টাকা দিয়ে 5,000 টাকা সেখানে জিতলি, তো মানে সাইকোলজির কেমন চলবে সেটা ভাব। কেউ যদি ভাই 8 থেকে 10,000 টাকা সারা মাস 10-15 হাজার টাকা ইনকাম করে, আর সে যদি ভাই 2-3টে বোতাম টিপে যদি 5,000 টাকা ইনকাম করতে পারে এই গেমের থ্রু, তার মানে ভাব তার সাইকোলজি কীরকমভাবে কাজ করবে। সে তো মানে কী বলবো, বাওরা পাগল হয়ে যাবে। সে তো ভাই তার সমস্ত জমানো যত পুঁজি আছে সব এই অ্যাপের উপর উড়িয়ে দেবে, আর অ্যাপও ভাই সুযোগ পেয়ে সব টাকা নিয়ে সেও উড়িয়ে যাবে। সাপোজ আমি মনে করলাম তুই প্রতিটা দান জিতলি, তোর লাখ খুব ভালো, লাখ লাখ টাকা এবার দেখাচ্ছে, এবার তুই ওটা ব্যাঙ্কে উইথড্রল করতে যা, দেখ হোল্ডে ফেলে দেবে। কেন? কারণ ভাই তোর মতন যত ছাগল আছে সব একসাথে আরও কালেক্ট করবে, তারপর নিয়ে পালিয়ে যাবে, আর তারপর 2 দিন পর গিয়ে রিফ্রেশ করবি, এরর দেখাবে। দেখ ভাই একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট আসে, আর বিনা কষ্ট করে যদি ভাই কেষ্ট পাস, অর্থাৎ নোট পাস, তাহলে ভাই সেটা ধরে রাখতে পারবি না। মনে আছে ভাই কন বানেগা কারোর প্রতিতে এই লোকটাকে 9টা যোগ ভাই কোটি টাকা জিতেছিল, আর আজ খোঁজ নিয়ে দেখ সে আজও কোন দোকানে কাজ করছে। কারণ ভাই কষ্টের টাকা ধরে রাখা যায়, এই সমস্ত ফটকাবাজির টাকা ধরে রাখা যায় না। দেখ ভাই টাকার ভাই আলাদাই একটা সাইকোলজি আছে, সেখানে জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। কেউ যদি ভাই 10-20 হাজার মাইন্ডসেটের লোক থাকে, সে ভাই ভ্যালুও সেরকম দিচ্ছে, সেও সেই পরিমাণই স্যালারি পাচ্ছে, সে আরও কিছু জানবে, ভ্যালু দেবে, তারপর সেখান থেকে 40 হবে, আরও কিছু ভ্যালু দেবে, তারপর 1 লাখ হবে, আস্তে আস্তে তারপর ইনভেস্ট করবে, কিছু করবে, সেখান থেকে 2 লাখে যাবে, 5 লাখে যাবে, 10 লাখে যাবে, আস্তে আস্তে এইভাবে গ্রো করে। বাট তুই যদি ভাই 10-20 হাজারেরই একটা মাইন্ডসেটের লোককে যদি ভাই তার 22 লাখ, সে যদি 22 লাখ চান্স, সে যদি 10 লাখ 1 কোটি টাকা পেয়েও যায়, সে তো তাই ভাই তার এখানেই স্টোর হবে না, সে তো ফেটে যাবে। সে সাময়িকভাবে 2-3 বছর ভাই বড়লোক থাকলেও 2-3 বছর পর সে সেই সেম জায়গায় এসে দাঁড়াবে যেখানে সে আগে ছিল।
আর এটাই বাস্তব।